হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইপসনিকা ডেইলি ব্লগ। আর আমি আপনি চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। এখন থেকে ব্লগ স্টার্ট করছি। দেখো সকালবেলা আর ছোটো সোনা খাচ্ছে কতিলার শরবত। তো সবাইয়ের খাওয়া হয়ে গিয়েছে, ওর একদমই ভালো লাগছে না, একটুখানি খেয়েছে, খেয়ে বলছে আমার গাটা ঘিনঘিন করছে। ওর আবার গা ঘিনঘিন করলে সেটা খেতে পারে না। এদিকে দেখো বড় সোনা পড়তে বসেছে আর খালি গায়ে বসে আছে, আর বিছানা তো গোছানো হয়নি। আর সকাল সকাল আমি বানিয়ে ফেলেছি চাউমিন, তো সোনাদের খেতে দিয়ে দিলাম। ওর বাবা খেলো, খেয়ে চলে গেল। আজ ভাবলাম যে কোনো কাচাকুচি করবো না, কিন্তু কি করব বলো, প্রতিদিনই একটা দুটো বেরোতে থাকে, সেগুলো কাচতেই তো হবে। তো চলো যাই হোক কেচে ফেলি, না কাজ করলে আর কি করে হবে, সংসারের কাজ এর যে হিসেব করে চললে তা হবে না। একটার পর একটা মোটামুটি কিছু না কিছু কাজ থেকেই থাকে। তো চলো। তো গাছ দেখো এখন আমি রান্না করব, আর ভাত হয়ে গিয়েছে। আর এখন কি রান্না করব বলো তো, গিলে মেটের তরকারি করব। ওই জন্য আদা রসুনটা ছাড়িয়ে নিয়েছি, নিয়ে অনেক দিন মিক্সিটা পেস্ট করা হয়নি। আদা রসুনের যা দাম বেড়ে গিয়েছিল না, সত্যি কথা বলতে তখন আদা রসুন কিনে খাচ্ছিলাম না। আদা রসুন খাইনি তো কী হয়েছে, যখন লাগবে তখন তো পেস্ট কিনে এনে নিয়ে এসে খেয়েছি। তো তোমরা আবার বলবে বাবা এত বুঝে চলে। হ্যাঁ গো, একটু বুঝে চলতে হয়, সংসার করতে গেলে অনেকটাই বুঝে চলতে হয়। তো এতদিন বুঝিনি, এখন একটু বুঝি। তো যাই হোক পেস্ট কিনে এনে খেতাম। আর এবারে একটু আদা রসুন ছাড়িয়ে নিয়েছি, এটা পেস্ট করতে হবে। তাই মিক্সারটা এত ময়লা হয়েছে, নোংরা পড়েছে, ওটা একটু পরিষ্কার করে নিচ্ছি। আর অনেক দিন হলো পরিষ্কার করা হয়নি, আর ভালোও লাগে না, বের করি না তো ওই জন্য, ব্যবহার করা হয় না ওই জন্য পরিষ্কারও করা হয় না। আর যেহেতু বের করে নিয়েছি ওই জন্য সাবান দিয়ে একটু ঘষে দিলাম। তো দেখো আমি পুরো গাটা তো ঘষে দিয়েছি, আবার তারটাও পরিষ্কার করে ঘষে দিচ্ছি। তো কেউ কি তার কি সাবান দিয়ে ঘষো, আমি ঘষে দিচ্ছি, কিন্তু বলবে হয়তো পাগলের প্রলোভন। তো যাই হোক চলো, এটা পরিষ্কার করে নিলাম। এটা যখন করছি ওই তারটা আর কী দোষ করলো, ওটাই তো আর কারেন্ট লাগবে না, তো ওই জন্য করে দিলাম পরিষ্কার। তো এবার ওটা ভালো করে মুছে নেবো। আর কি অবস্থা ছিল বলে না, মানুষের হাত লাগলে ভুবন বৃন্দাবন হয়ে যায়, তো সেটাই হলো। আমার মিক্সারটার যা অবস্থা ছিল প্রথমে যখন বের করলাম, দেখলেই তো। তারপরে দেখো পরিষ্কার করতে কি সুন্দর চকচক চকচক করছে। এটা অনেক দিনের মিক্সার, কতদিন হয়েছে বলো তো, অনেক দিন হয়ে গিয়েছে, আমার অতটা মনে নেই। তো মিনিমাম তো 5 থেকে 6 বছর হয়ে গিয়েছে। তো যাই হোক এবার আদা রসুনটা পেস্ট করে নেবো। আর আদা রসুনটা পেস্ট করে নিয়ে তারপরে রান্নাটা বসাবো। আজকে সকালে শুধু ভাতটাই হয়েছে, আর কিছু করা হয়নি। তো চলো ঝটপট করে নিই। আর দেখো সোনারা স্কুলে গিয়েছে, ওদের আবার আনতে যাওয়ার ঝামেলাও আছে, অনেকটাই চাপ। স্কুলে যে দিয়ে চলে এসেছি, এসে আবার এই পাশে রান্না বান্না, কোনো সময় আর রেস্ট নেই। তো যাই হোক ঝট করে নিয়ে আসি, এগুলো করে নিই। পুরো ভিডিও দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর আমার যে সমস্ত বন্ধু ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। আর এবার থেকে আমি একটু স্পিডেই কথা বলবো, বুঝলে, কারণ অনেক দিন ধরেই দেখছি আমি আস্তে আস্তে কথা বলি বলে বোধহয় তোমাদের পছন্দ না, আমার ভিডিও ঠিকঠাক ভালোবাসা দিচ্ছ না। তোমাদের কাছে তো একটু ভালোবাসাই চাই, আর কিছু তো চাই না, বলো একটু ভালোবাসা দিলে কি এমন হয় বলো আমাকে। তো চলো যাই হোক, মিক্সারটা একবার চালিয়ে দেখে নিলাম, অনেক দিন ছিল তো পরে যে চলছে কিনা সেই জন্য। তো দেখলাম চালাতে ঠিকঠাকই আছে। তো যাই হোক এবারে আদা রসুনটা পেস্ট করে নিই। আর একা একা ক্যামেরা করি, এত খেপে যায়, কখন ভিডিও করি কখন ভিডিও করি না। তো যাই হোক ফাইনালি দেখো আমার তরকারিটা বসিয়ে দিয়েছি। আর যখন তরকারি বসাই তখন আমি ক্যামেরা করতে পারিনি। আর তোমরা দেখো এইখানটা চিংড়ি মাছ আছে, আর এটা হচ্ছে গিলে মেটের তরকারি। অনেকে আবার এটা দেখলে ঘৃণা করো, তো ঘৃণা করলে কি হবে, আমি কিন্তু ঘৃণা করি না, আর আমার ভালোই লাগে। আমাদের বাড়ির সবাই খায় গিলে মেটের তরকারি। আর তরকারিটা কেমন হয়েছে দেখো। তো যে ঘৃণা করো, সামনাসামনি বলো, পিছনে বলো না। আর অনেকে আবার বলবে মাংস কেনার টাকা নেই, হয়তো গিলে মেটে খাচ্ছে, কিন্তু এটা আমার খুব ভালো লাগে মাঝে মাঝে খেতে। আর নিন্দুকদের কথা আর বলো না, তুমি ভালো করলেও নিন্দা করবে, খারাপ করলেও নিন্দা করবে, অত কথা মাথায় নিলে চলবেও না। তো যাই হোক আমার এখন ঢাকনাটা খুঁজে পাচ্ছি না। আর এটা সবার জন্য বললাম না, যাদের আমার একদম পছন্দ না, তাদের সামনেও গিয়ে বলতেও খারাপ লাগে। তো যারা আমাকে খুব ভালোবাসো তাদের জন্য কিন্তু বলছি না, সরি সবাইকে। আর যারা একটু নিন্দা করো তাদের জন্য এই কথাটা বললাম, সামনাসামনি বলতে রুচিতে বাঁধে, বুঝলে। তো ওই জন্য এইখানেই বলে দিলাম, যে শুনলো, আর যে না শুনলো। তো যায় আসে না। তো চলো, থ্যাঙ্কস ফর ওয়াচিং, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।